প্রজা হিসেবে আছি আর রানী হিসেবে তারা শাসন করছে। এই রাষ্ট্রের মালিক কে? সংবিধানটা খুলে দেখবেন এই দেশের মালিক হলো নাগরিক। আমাকে যদি এক বাক্যে বলতে বলা হয় কেমন বাংলাদেশ চাই, আমি বলবো জনগণের বাংলাদেশ। আমরা যে বাংলাদেশের নাগরিক, এই কনসেপ্টটাই তো আমাদের ভুলে দেওয়া হয়েছে। আমরা সব সময় মনে করেছি কোন এক রানীর আওতায় আমরা প্রজা হিসেবে আছি আর রানী হিসেবে তারা শাসন করছে। বেসিক্যালি 5 আগস্টের পরে অনেক কথাবার্তা হচ্ছে যে সাংবিধানিক এই পরিবর্তন দরকার, অমুক পরিবর্তন দরকার, তমুক পরিবর্তন করা দরকার। রাষ্ট্রটাকে যদি আমরা একটা মেশিনের সাথে তুলনা করি, এই মেশিনের জ্বালানি হলো সংবিধান এবং সংবিধানের সাথে অন্য সব আইন। এই রাষ্ট্রটা ড্রাইভিং ফোর্স কারা? উইল অফ দ্য পিপল। আমি চাই সামনের দিনগুলোতে দেশের দায়ের চেয়ে এই ঢাকা কলেজের যে ঐতিহ্যের জায়গাটা আছে আপনারা সেটা ধারণ করার চেষ্টা করেন। দেশে দেখবেন বিগত দিনগুলোতে একটা খুব বাজে কালচার শুরু হয়েছিল। আমি বলি বিশ্ববিদ্যালয়ের মিছিল তৈরি করার একটা ট্রেন্ড ছিল। দেখবেন প্রতিটা অলিতে গলিতে বিশ্ববিদ্যালয়, প্রতিটা জেলাতে বিশ্ববিদ্যালয়, প্রতিটা উপজেলাতে বিশ্ববিদ্যালয়, এবং এইটা করার ক্ষেত্রে তারা ক্রেডিট নিত, আমরা এতগুলো বিশ্ববিদ্যালয় বানিয়েছি। কিন্তু এই দেশের একাডেমিক স্ট্রাকচার যদি চিন্তা করেন, ঢাকা কলেজের কন্ট্রিবিউশন অন্য অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে বহুগুণ বেশি। দেখবেন একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে খুব বাজেভাবে আক্রমণ করছে, অনেক ক্ষেত্রে যৌক্তিক বা অযৌক্তিক। অনেকে মনে করে এটাই আমার স্বাধীনতা। মনে রাখবেন, দেশ যদি সভ্য হয়, ওই যে গণ অভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশটা আমরা দেখতে চাই, আমি চাই ইন্ডিভিজুয়াল যারা ব্যক্তি আছে তাদের প্রতি রেসপেক্ট প্রতিষ্ঠিত হোক, তাদের প্রাইভেসির প্রতি সম্মান প্রদর্শন করা হোক। যারা রাষ্ট্রের চেয়ারগুলোতে বসে থাকবে তারা যাতে প্রতিটা পদে পদে মানুষের প্রশ্নের মুখে পড়ে, দায়বদ্ধতার মুখে পড়ে, সেটা নিশ্চিত করার মতো স্বাধীনতা আপনাদের প্রত্যেকের থাকা উচিত। এই রাষ্ট্রের মালিক কে? সংবিধানটা খুলে দেখবেন এই দেশের মালিক হলো নাগরিক। আর ওই যে সরকারি যারা চাকরি করছে তারা এই দেশের সংবিধান অনুসারে সার্ভেন্ট অফ দিস স্টেট। তারা আপনাদের টাকায় সার্ভিস দিচ্ছে, এমনি এমনি না। দেখবেন যার যা দায়িত্ব সেটাই যদি পালন করে, আমাদের কাছে মনে হয় আমরা যেন কত মহৎ কাজ করে ফেলছি। আপনি যদি কোনো থানায় যান, থানায় যাওয়ার পরে আপনার লেজিট কোনো কাজ করছেন, সেই কাজের জন্য পুলিশ যদি আপনার কাছে কোনো ঘুষ দাবি না করে, আপনি বের হয়ে এসে কি বলেন জানেন? বাপরে বাপ, এই পুলিশটা কত ভালো, ঘুষ দাবি করে নাই। কিন্তু কথাটা কি এটা হওয়া উচিত ছিল? কথাটা হলো ওই পুলিশ যে ঘুষ দাবি করবে না, সে যে বিনা ঘুষে আপনার কাজটা করবে, এটাই তো তার দায়িত্ব। কারণ তার বেতন হচ্ছে কাদের টাকা? আমাদের টাকায়, ওই কাজটা করার জন্য। কিন্তু আমাদের কনসেপ্টটা দেখেন কোথায় চলে গেছে।